যেদিন থেকে বাবরি মসজিদ শুরু হয়েছে সেদিন থেকে করছে বেচাকেনা চলছে, আলহামদুলিল্লাহ ভালো চলছে। তো দাদা যখন শুনলাম বাবরি মসজিদ এখানে হচ্ছে তার জন্য আসছে, আমরা ডেইলি করে আসছে প্রত্যেকদিন। বেচা দিন যা দিচ্ছে আল্লাহ ইনশাআল্লাহ রোজির মালিক ভালো দিচ্ছে। বাবরির মসজিদ যতদিন থেকে খবর হয়েছে বাবরি মসজিদের খুব আনন্দ, খুব সবাদের আল্লাহ রোজি দিচ্ছে, সবাদের পেট চলছে, সবাদের ইনকাম হচ্ছে যা দিচ্ছে। আমরা এসেছি শক্তিপুর থানা মিয়াগ্রাম থেকে এসে আমাদের এক দেড় মতো খিচুড়ি আমরা করেছিলাম সিন্নি মতো, সেভাবে মানুষকে যতটুকু পারলাম আমরা ততটুকু সিন্নি হিসাব দিয়ে তাদেরকে গ্রহণ করলাম। কেউ বাতাও দিচ্ছে না, কেউ সরাচ্ছেও না, সবাদের আনন্দ, সবাই গরিব কেটে খাচ্ছে বেটা। এখানে কোনো বারণ নেই। আমি এসেছি চকেপুর গ্রাম থেকে, রাজা বিশ্বাস। এখানে আপনার 6 তারিখে শিলান্যাস হয়েছে, 7 তারিখ থেকে করছি। বেচা কিনা খুব ভালো হয়েছে। না না, ওটা কোনো প্রবলেম নাই, সবাই ব্যবসা। হিন্দুরা ফকির করতে মানে ভিক করতে আসছে, ওদেরকে দাম দিচ্ছে। হ্যাঁ, ওরা খই বেচতে আসছে, ওদেরকে দিচ্ছে পয়সা। ব্যবসা আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে, না আমাদের কোনো অসুবিধা নাই। এখানে হিন্দু মুসলমান আমরা সবাই একসঙ্গে ব্যবসা করছি, বেচাকেনা আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। বাবরি মসজিদে আমাদের খুবই ভালো হয়েছে, এখানে অনেক মানুষ ইনকাম করে পেট চালাচ্ছে। এখানে অনেক মানুষ হিন্দু মুসলমান এখানে সবাই আছে, খালি মুসলমানরা এখানে দোকান করে বসে নাই, হিন্দু মানুষ আছে, সবাই আছে এখানে। আমাদের ভিতরে জাতি ভেদাভেদ কিছুই নাই, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে বাস করতে চাই, ঠিক আছে। আমাদের ভিতরে কে পাশে হিন্দু ব্যবসা করছে, কে খ্রিস্টান ব্যবসা করছে, আমাদের ভিতরে এসব কিছু নাই, আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। চলছে বেচাকেনা। সেই কাজ করেছে হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় কোনো কাজ নেই, কোনো আমরা কাজ দিতে পারছি না, কোনো ব্যবসা করার জায়গা দিতে পারছি না। তাই আজকে বাংলার বাঙালি হিন্দু মুসলমান উড়িষ্যা, ত্রিপুরায়, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাটে গিয়ে মার খাচ্ছে, তাদের প্রাণ যাচ্ছে। সেখানে হুমায়ুন কবির একটা বাপের বাটার মতো কাজ করেছে, যে কাজটা শুধু রেজিনগর নয় আর বেলডাঙ্গা নয়, সারা মুর্শিদাবাদ নয়, সারা ভারতবর্ষের মানুষের মনে রাখতে হবে। কী কাজ? কাজটা হলো এই, মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলেছে আমি চাকরি দিতে পারছি না, আপনারা ঘুগনি বিক্রি করুন। আরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তোমার ভাইপো, তোমার পরিবার কেউ ঘুগনি বিক্রি করে? এত ছোট লোকের মতো পরিচয়। মমতা ব্যানার্জি বললেন যে ফুচকা বিক্রি করো, চপ বিক্রি করো। ববি হাকিম বলছে তাই, তৃণমূল নেতা মন্ত্রীরা তাই বলেছে। আমি বলতে চাই আপনাদের সামনে অন ক্যামেরায়, এই অপদার্থ মন্ত্রীগুলো ওর পরিবার কেউ বিক্রি করে না। কিন্তু হুমায়ুন কবির সাহেব একটা ইতিহাস বা মুর্শিদাবাদের মানুষের কাছে খুশির বার্তা, সবার এক হওয়া উচিত। কারণ এখানে যে বাবরি মসজিদে ছিলেন না, 5ই ডিসেম্বর থেকে আমি এখানে এসেছিলাম, 22 তারিখ পর্যন্ত থাকবো। কারণ একটাই, হুমায়ুন কবির সাহেবের পরিপূর্ণভাবে তানার সাথ দিতে চাই। কারণ কেউ অর্থ, কেউ সময়, কেউ বুদ্ধি, কেউ শ্রম দিয়ে সাহায্য করতে হবে। সুতরাং তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে মমতা ব্যানার্জি ভয় পেয়ে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আজ পবিত্র জুম্মার দিন কেন 12টা থেকে নেট বন্ধ বলুক, জবাব দিক। বাংলার মানুষ কি জবাব চাইবে না? মুর্শিদাবাদের আম জনগণ কি চাইবে না যে কেন নেট বন্ধ করলো মমতা ব্যানার্জি, কেন বন্ধ করলো বিজেপিরা? এরা চালাকি করে এটা বন্ধ করেছে। আর যেখানে আপনার গঙ্গাসাগর মেলা হচ্ছে, সেখানে 300 কোটি টাকা প্রজেক্ট করে এক্সট্রাভাবে জিও টাওয়ার, এয়ারটেল টাওয়ার, বিভিন্ন রকম মোবাইল পরিষেবা দিচ্ছে, জনগণের পরিষেবা দিচ্ছে। আর এখানে পরিষেবা দেওয়ার নামে আরও মুসলমান কিছু চামচাকে দিয়ে হাইকোর্টে বারবার করে মামলা ঠুকেছে। আপনারা জানেন গত বৃহস্পতিবার সেই মামলা আবার নতুন করে খারিজ হয়েছে। আপনারা শুনেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আমাদের বন্ধু হাবিবুর রহমানের মাধ্যম দিয়ে বলেছে এই আলতু ফালতু বিষয়ে বারবার হাইকোর্টে আসা যাবে না, মামলা খারিজ করে দিয়েছে। আপনারা জানেন তারপরে আবার কি হলো, আবার হুমায়ুন কবির সাহেবের এই আজকেরকার পবিত্র জুম্মা দিন নেট বন্ধ করার পরে আমরা কি দেখলাম, রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত এই যে হাজার হাজার হিন্দু মুসলমান রোডের পাশে চা, খাবার, খাদ্য বিভিন্ন ব্যবসা করছে, বিভিন্ন রকম খাবার এই মসজিদের সামনে এখন তৈরি হয়নি। এখানে গিয়ে দেখুন কয়েকশো হিন্দু মুসলমান, প্রতিবন্ধী মানুষ, ভিখারি মানুষ, ফকির মানুষ, তারাও সেখানে সাহায্য চাইছে, সবাই মিলে যে যা পারে তার দিচ্ছে। ফলে এটা কি উপার্জন হচ্ছে না? আজকের মমতা ব্যানার্জি যেটা বলেছে তাকে হার মানিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে যারা দেখছে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, আপনারা অনেক দেখেছেন তৃণমূলের সরকারের, আপনারা দেখেছেন 20 বছরের বিজেপির সরকার। এই অপদার্থতার পরিচয় দিয়ে বিকল্প যদি বাংলার ইতিহাসকে গড়তে চান, তাহলে 22শে ডিসেম্বর হুমায়ুন কবির যে নতুন দল করবে সেই দলের পাশে আপনারা থাকুন, আপনারা সাহায্য করবেন। বাবরি মসজিদ নয়, আর শুধু এই ইউনিভার্সিটির কলেজ নয়, এর সাথে আরও অনেক পরিকল্পনা আছে, সেটা এখন আপনাদের সামনে বলবো না। বিক্ষতমার নাম কি, ফলে পরিচয়, আপনারা সাহায্য রাখুন, সহযোগিতা করুন। আমি হোসেন গাজী আপনাদের সামনে বলছি, হুমায়ুন সাহেবের আরও বহু বড় পরিকল্পনা, সেই পরিকল্পনা বলে আগে আগে চলো পিছে হতা है क्या,
পরে পরে বুঝতে পারবেন। ফলে প্রথম বলেছিল মসজিদ, তারপরে বিভিন্ন। আর আপনারা যখন এখানকার মানুষ সবাই জানেন এখানে 1 কাঠা জমি কিনতে গেলে লাগছে 10 লক্ষ টাকা। কিছু কিছু মানুষ বিভ্রান্ত করছে অনেক টাকা এসেছে, এত হয়েছে। ভাই 500 টাকার লোড একটা হলে একটা হয়, সেটা যদি খুচরো করলে 1 প্লাস্টিক এতটা হয়। ঠিক এরকম বাক্সের টাকা দিয়ে বিভ্রান্ত হলে হবে না, টোটাল এসেছে কত। এখন এখানে 1 বিঘা জায়গা কিনতে গেলে কত লাগছে? 2 কোটি টাকা মালিকের দিতে হচ্ছে, তার রেজিস্ট্রেশন করতে গেলে আরও এরকম একটা মোটা টাকা খরচ হচ্ছে। তাহলে 10 বিঘা জমি কিনতে গেলে কত, 20 বিঘা জমি কিনতে গেলে কত, তারপরে এই প্রজেক্টগুলো করতে গেলে কত। মনে রাখতে হবে এর কেন্দ্র করে, এই প্রজেক্টের কেন্দ্র করে যেমন ভারতের ইতিহাস থাকবে, এখানে কয়েক লক্ষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী বিভিন্ন ব্যবসা করে তাদের চলবে, তার গোটা পরিবাররা সুশিক্ষিত হবে, সুরক্ষিতভাবে তাদের পরিবার চলবে। সাথে হাজার হাজার টোটো চালক, অটো চালক, রিক্সা চালক, বাসের লোক, তাদেরকেও খাওয়া চলবে, জীবিকা চলবে। তাহলে এটা মডেলিং প্রতিষ্ঠান তৈরি হলো, যে প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষ আসবে, ফলে বহু মানুষ বৃদ্ধদের খাবার হবে, মানুষের জীবন চলবে। তাহলে মমতার শিল্প ব্যর্থ, মোদির শিল্প ব্যর্থ। সেখানে হুমায়ুন সাহেবের প্রজেক্টে মাত্র আপনার 6 ডিসেম্বর থেকে আজ 19 ডিসেম্বর 18 দিনের মধ্যে ভারতের ইতিহাস পাল্টে দিয়েছে। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই মিলে হুমায়ুন সাহেবের পাশে থাকুন, সঠিকভাবে অর্থ এখানে দিন, এতে কোনো অসুবিধা নেই। এই ব্যর্থতার কারণে মমতা ব্যানার্জি লজ্জায় মুখ ঢাকার জন্য এখানকার আবু তাহের আরও কয়েকজন মন্ত্রী, আজে বাজে মানুষ, এদেরকে দিয়ে লুইয়ে দিচ্ছে। দাদা আপনারা একটা কথা মনে রাখুন, ইংরেজি 9 দেখেছেন, এই 9-এর মাথাটা আমরা যারা রহিম করিম শ্যামল দুলাল হেঁটে যাচ্ছি দেখাচ্ছে 9, আবার পেছনে একটু পরে ওই মাথাটা নিচে নামিয়ে দিচ্ছে, কয় হচ্ছে 6। তাহলে বুঝতে পারছেন এই 9, 6, 15 হিসাবে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে রে। এই বোকার যদি ঝামা ঘষত হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে 22 ডিসেম্বর হুমায়ুন কবিরকে এতদিন সাহায্য করেছেন, আরও সাহায্য করুন। আর 26-এ নির্বাচনে আসছে দিন, সবাই মিলে শপথ নিন, বিজেপি তৃণমূলকে পরাস্ত করে হুমায়ুন কবিরকে ভোট দিন, দেখবেন সমাজ ব্যবস্থা আলাদা পরিবর্তন ঘটবে। অত্যন্ত খুশি আমি প্রথমে বলেছিলাম যখন হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদের শিলান্যাস করবে বলে ঘোষণা করেছিলেন যে আমি মুর্শিদাবাদ বেলডাঙ্গা একটা মসজিদ করব। ঠিক সেই সময় আমাদের কমিউনিটির কিছু নামধারী মুসলমান, তারা বর্তমানে তৃণমূলের তারা রানিং এমএলএ এমপি মন্ত্রী হয়ে আছে, এবং তার সাথে সাথে ভারতবর্ষের 5-6টা গেরুয়া বাহিনী দালাল, ইংরেজদের দালাল, স্বৈরাচারী ব্রিটিশের দালাল, বিজেপি উভয় মিলে একাকার। এদের কাজ জানে হুমায়ুন কবির যদি এখানে বাবরি মসজিদের নামে মসজিদ বানায়, তাহলে ভারতবর্ষের যে ঐতিহাসিক প্রাচীন ঐতিহাসিক যে 1992 সালে 6 ডিসেম্বর রাজস্থানে অযোধ্যায় যে রাম মন্দিরের নাম করে বাবরি মসজিদকে ধ্বংস করেছে, সেই বাবরির নামে যদি বাবরি মসজিদ হয়, তাহলে আবার নতুন করে ইতিহাস হবে, মুসলমানদের মধ্যে আবার ভ্রাতৃত্ববোধ বাড়বে, আবার হিন্দু দলিত আদিবাসীর মধ্যে ঐক্য বাড়বে, ইতিহাসের আবার নতুন করে সূচনা হবে। ফলে সেই লজ্জা নিবারণের জন্য তারা তখন এটাকে বিরোধী করেছে। আমি সেই সময় থেকে বললাম যেটা ওরা মূর্খের মতো কথা বলেছে। রাজ্যপাল বলছে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করব, হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করতে বলবে। আমি তখন বলেছিলাম, হে বাংলার অপদার্থ রাজ্যপাল, তুমি যে রাজভবনে বসেছ, তুমি যে রাজ সিংহাসনে বসেছ, তোমার সেই রাজ সিংহাসনের রাজত্ব কায়েম করার জন্য যে সংবিধান, সেই সংবিধান তুমি পড়ুনি। ফলে তুমি শিক্ষিত মহারাজের জায়গায় বসে মূর্খের মতো কাজ করেছো। ফলে এটা অপদার্থতার পরিচয়। আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ববি হাকিমকে দিয়ে যেটা সাসপেন্ড করেছে হুমায়ুন কবির সাহেব, সে আরও বড় অপদার্থ মূর্খের মতো কাজ করছে। কেন বলছে এই কথাটা? আমার ভারতবর্ষের ইতিহাসটা জানতে হবে। যেদিন 1947 সালের আগে এই দেশের মুসলমান দলিত আদিবাসী হিন্দুদের এক জায়গা করে টন টন রক্ত দিয়ে তবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দেশ ছাড়া করেছিল। তারপরে 1947 সালের 15 আগস্ট সেদিনকে তবে ভারতবর্ষের পতাকা, জাতীয় পতাকা তোলে।